হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কোথায়? এটা হলো নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম। চলো এবার তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাই কিভাবে এলাম। আমরা বিধাননগর স্টেশনে নেমেছি, তারপর ওখান থেকে যে বাসগুলো নিউ টাউন সাপুরজি যায় সেই বাসে উঠে পড়েছি। সেখান থেকেই উঠে বিশ্ববাংলা গেটের ঠিক পরে একটা স্টপেজ পরেই এখানে নামতে হয়। এটা হলো এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে টিকিট মূল্য হলো 30 টাকা করে। আর যদি কোনো স্টুডেন্ট থাকে এবং আই কার্ডটা যদি দেখানো যায় তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের জন্য কোনো টিকিট মূল্য দিতে হয় না। এই যে বড় প্লেনটা দেখতে পাচ্ছ, এটা হলো ইন্ডিয়ান নেভির প্লেন। এটা কিন্তু একেবারে রিয়েল প্লেনই, যেটার ভেতরে কিন্তু ঢোকা যায় এবং এর ভেতরে একজন গাইড থাকে যারা সমস্ত কিছু তোমাদেরকে গাইড করে দেবেন। ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই সেটা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই বাইরে যে দেখতে পাচ্ছ, এই বাইরের চত্বরে বেশ কিছু বাচ্চাদের চড়ার জন্য কিছু রাইড আছে, এই যে এইগুলো। তবে এগুলো কিন্তু বিলো 10 ইয়ার্স। এখানে ছোট বাচ্চারা আসলে বেশ মজাই পাবে। আর এখানে কিন্তু ঘুরতে খুব বেশি সময় লাগে না, হাতে 30 মিনিটের মতো সময় থাকলেই কিন্তু এই জায়গাটা পুরো কভার করা যায়। এখানে এটা খোলে হচ্ছে দুপুর 12:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এর টাইমিং। আর সোমবারটা হচ্ছে বন্ধ থাকে। এই যে এখানে হলো একটা জায়গা আছে, এখানে একটা ছোট একটা প্লেন রাখা আছে শো হিসাবে। এটারও ভিতরে ঢোকা যায় না, কিন্তু এই বাইরে এরকমভাবে ওঠা যায়। আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, যে কারণে বাইরে বেশিক্ষণ সময় কাটাতেই পারিনি। তবে সন্ধ্যে 6টার পরে যখন এখানে লাইট জ্বলে তার ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। এই এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরে তোমরা অবশ্যই এখান থেকে তোমরা সোজা চলে যেতে পারো ইকো পার্কের পাশে যে জু আছে, ওয়্যাক্স মিউজিয়াম, এইগুলো তোমরা একদিনে কিন্তু এগুলো মোটামুটি কভার করতে পারো। আর এখানে যেগুলো চড়ার আইটেম রয়েছে এগুলো বেসিক্যালি রয়েছে যেগুলো আর্মিতে ট্রেনিং করার সময় যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় তার উপরেই, যে কারণে বাচ্চারা খুবই মজা পাবে। অবশ্যই একবার এখানে একবার ঘুরে যাও, খুবই ভালো লাগবে। এই মিউজিয়ামটা ঘুরতে একেবারেই বেশি সময় লাগে না। আর এই বড় যে প্লেনটা দেখতে পাচ্ছ ওর পাশে দেখলাম আর একটা প্রজেক্ট হচ্ছে, যেটা দেখে মনে হলো একটা সাবমেরিন তৈরি করা হচ্ছে হয়তো। ওটা হয়ে গেলে হয়তো আর একটু কিছু ঘোরার জায়গার মতো হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। ওকে, বাই বাই।